ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ভোট দেওয়া নিয়ে দাম্পত্য বিরোধের জেরে স্ত্রীকে মারধর ও মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার ১৮ বাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি সোমবার এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, বিষ্ণুপুর গ্রামের ফরিদ মিয়া তার স্ত্রী তসলিমা আক্তারকে জামাত সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকে ভোট দিতে চাপ দেন। তবে তাসলিমা ধানের শীষ প্রতীকে ভোট দেন বলে জানা গেছে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা দাম্পত্য কলহের রূপ নেয়। অভিযোগ রয়েছে, ঘটনার রাতে ক্ষিপ্ত হয়ে ফরিদ মিয়া স্ত্রীকে মারধর করেন এবং পরে মৌখিকভাবে ৩ তালাক ঘোষণা করেন। ভুক্তভোগী তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণেই তাকে মারধর করা হয়েছে এবং অন্যায়ভাবে তালাক দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, অভিযুক্ত ফরিদ মিয়া বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি নিশ্চিত করে ১৮ বাড়ি ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ফরিদ দলের সমর্থক হলেও তার কোনো সাংগঠনিক পদ নেই। ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মুকসেদ আলী এবং ১৮ বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার পর থেকে ফরিদ মিয়া বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে তারা জানান। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফরিদ মিয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাজনৈতিক মতভিন্নতার জেরে সংসার ভাঙার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে নির্যাতন বা তালাক দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।